লাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, আজকে হচ্ছে প্রথম দিন, তাই আজকে সবাই মিলে একটু ঘুরতে যাব, তার জন্য ভাবলাম একটা ভিডিও স্টার্ট করি। তো চলো ভিডিওটা শুরু করি। আর তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করি। যেহেতু সরস্বতী পুজো শুরু হয়ে গেছে আর কালনায় কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল হয়, তোমরা কিন্তু একদিনে শেষ করতে পারবে না। যদি দূর থেকে আসো তাহলে তোমাদের এখানে থাকার জায়গা নিয়ে তারপরে এখানে প্যান্ডেল দেখতে বেরোতে হবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে, আর তোমরা যদি শুরুর থেকে দেখতে চাও তাহলে তোমরা কালনায় কিন্তু জাপট থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল তোমরা দেখতে পাবে হাঁটা পথে। এখানে কিন্তু তোমরা হেঁটে হেঁটে দেখতে গেলে তোমাদের অনেক কষ্ট হবে, যদিও কিন্তু হেঁটে হেঁটে দেখার মজাটাই আলাদা। যেহেতু আজকে আমরা বেরিয়েছিলাম চারজন না 5 জন, মাও ছিল কিন্তু মা ক্যামেরায় এসেছিল না। তো তারপরে দেখতে পাচ্ছ একটা একটা মণ্ডপ কিন্তু আমরা এখানে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু কালনার সমস্ত যতগুলো মন্দির ছিল, মানে যতগুলো মণ্ডপ ছিল সেগুলো কিন্তু দেখতে পাবে। আর এই মণ্ডপটা হচ্ছে রাজবাড়ি যাওয়ার আগে পড়বে। এবার ক্লাবগুলোর নাম তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই আর বললাম না। তো দেখতে পাচ্ছ এই মণ্ডপটার ভেতরটা কতটা সুন্দর। মণ্ডপের ভেতরে ঢুকতেই সবার আগে চোখে পড়বে তোমাদের এই বুদ্ধদেবের মূর্তিটা, যার আশেপাশে রয়েছে কাগজের থিমে। দেখতে পাচ্ছ কাগজ দিয়ে কত সুন্দর করে এখানে কিন্তু সাজানো রয়েছে, আর প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর। কালনায় তোমরা এখনো যারা যারা সরস্বতী পুজো দেখতে আসনি অবশ্যই আসবে, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই মণ্ডপটা অসম্ভব সুন্দর, কি আর বলবো। প্রতিটি মণ্ডপ কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এই যে সরস্বতী মাটাও কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই মণ্ডপটা কিন্তু রয়েছে কালনা রাজবাড়ি যাওয়ার আগে। তো এইখানে কিন্তু তোমরা আসবে, অবশ্যই ঘুরে যাবে। এইখানে কিন্তু প্রতি বছর দারুণ সুন্দর সুন্দর মণ্ডপ সাজানো হয়। তো তারপরে আমরা এখন যাচ্ছি অন্য একটি মণ্ডপ দর্শন করতে। এই মণ্ডপটা হচ্ছে একদম কালনা কলেজের পেছনে। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মণ্ডপটা, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর মণ্ডপগুলো কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলো দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে কিন্তু তোমাদের 4-5 জন একসাথে যদি আসো তাহলে তোমরা কিন্তু বাইক নিয়ে আসতে পারবে না। আর এখানে 4 চাকাও কিন্তু একদম অ্যালাউ নেই, কারণ এখানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে টোটো, অটো, কোনো বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না, শুধু বাইক আর সাইকেলটাই যাবে। আর কোনো এমার্জেন্সি কিছু থাকলে সেটা, কারণ এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়। তোমরা নর্মাল রাস্তাতে হেঁটে গেলে বুঝতে পারবে কেমন ভিড়। তো চলো। আমাদের বাড়ি যেহেতু কালনাতে, তার জন্য আমরা রোজ রোজ বেরিয়ে হাফ হাফ করে ভিডিওটা করে তোমাদের সাথে একসাথে ভিডিওটা সারলাম। তো এবার আমরা চলে এসেছি বারুইপাড়া আরেকটি মণ্ডপ দেখতে। চলো দেখতে থাকো। আমরা যে স্বাধীন ভারতে বাঁচতে পারছি, আমাদের ভারতটাকে যারা স্বাধীন করেছে, আমাদের ভারতকে বাঁচিয়ে রাখার জন্য, ভারতের মানুষের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে হচ্ছে এই থিমটা। আশা করছি এই মণ্ডপটা তোমাদেরও খুব ভালো লাগবে। আমার কিন্তু এই মণ্ডপটি খুব ভালো লেগেছে। এখানে কিন্তু একদম মহান ব্যক্তি যারা রয়েছে তাদেরকেই তোমরা দেখতে পাবে। এখানে তাদের ছবি থেকে শুরু করে সবকিছু রয়েছে থিমে। তোমাদের কিন্তু এই মণ্ডপটি ভীষণ ভালো লাগবে, দেখতে থাকো। আর এই মণ্ডপটি রয়েছে ভারতবর্ষকে স্বাধীন করা এবং ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার মতো যেই সব মহান মহান ব্যক্তিরা রয়েছে তাদের নিয়ে। দেখতে পাচ্ছ আশেপাশে যত মহান ব্যক্তিরা রয়েছে তাদের সমস্ত ছবি রয়েছে। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর সমস্ত ব্যক্তিদেরকে দেখতে পাবে। এখানে কিন্তু অনেকেই রয়েছে যারা আমাদের দেশের জন্য নিজেদের প্রাণ ত্যাগ করেছে। আর এখানে কিন্তু ক্ষুদিরাম বসুর যেই গলায় ফাঁসি দিয়েছিল সেই মূর্তিটা করা হয়েছে। আর এই যে সমস্ত বারুইপাড়ার মণ্ডপের মধ্যে ওই মণ্ডপটি আমার ভীষণ ভালো লেগেছে। আর এইটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, নৌকার থিম রয়েছে। আর রয়েছে এখানে
আরও সুন্দর সুন্দর থিম দেখতে থাকো আর আমার সঙ্গেই থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। মেলা ঘুরতে ঘুরতে আমাদের ফুচকার ক্রেভিং উঠে গেছে, তার জন্য আমরা কিন্তু এখন ফুচকা খেতে চলে এসেছি। তো ফুচকাটা খেয়ে তারপরে আবার কিন্তু মেলা ঘোরা স্টার্টিং করব। তো চলো দেখতে থাকো আর আমরা ততক্ষণ ফুচকা খেতে থাকি। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিও দেখছো। আর যারা যারা এখনো পর্যন্ত সরস্বতী পুজো দেখতে আসেনি কালনাতে তারা কিন্তু অবশ্যই আসবে। আর সমস্ত ফ্রেন্ডদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে ওরা আসতে পারে আর সরস্বতী পুজো কালনা কাটাতে পারে। তো দেখতেই থাকো আর আমার সঙ্গে থেকো। আর এই যে মণ্ডপ আরেকটি চলে এসেছি ঘুরতে, এটা কিন্তু জলের ওপর রয়েছে, দারুণ সুন্দর করে সাজানো। তো চলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি দাঁতনকাঠি তলাতে। এখানে কিন্তু খুব সুন্দর একটি মণ্ডপ সাজানো হয়েছে, দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি দাঁতনকাঠি তলার পাশের একটি গলিতে। আর ওই গলিতে হয়েছে ভূতের প্যান্ডেল। আর ভূতের প্যান্ডেল দেখলে তো বাচ্চা থেকে বড়রা সবাই খুব ইন্টারেস্টিং লাগে। তো আমার খুবই ভয় লাগে, তাই আমি যেতে পারবো না, হাজবেন্ডকে পাঠাচ্ছি। আর এই ব্লগটা কিন্তু হাজবেন্ডই করেছে একা গিয়ে। ওর জন্য অন্তত তোমরা একটা লাইক করে দিও ভিডিওতে, তাহলে ওর ভিডিও বানানোর আরও ইন্টারেস্ট জাগবে আর আমার ভিডিওর করতেও খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আর যারা যারা ভয় পেয়েছো কমেন্ট করে জানিও।
এখন আমরা সোজা পথে হাঁটছি ওই গলিটা শেষ করে। আর কালনায় কিন্তু একটার পরে একটা মণ্ডপ তোমরা দেখতে পারবে। অলিতে গলিতে রয়েছে সরস্বতী পুজোর সুন্দর সুন্দর প্যান্ডেল এবং থিম। আর এইখানে কিন্তু ঝাড়বাতিটা ভীষণ সুন্দর লাগছিল। আর এই ঝাড়বাতিটা আমার মনে হচ্ছিল আমি আগেও কোথায় দেখেছি। আর চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। আর এই যে চলে এসেছি আরেকটা সুন্দর প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলগুলো রয়েছে জাপটে। আর এই যে জাপটের প্রথম মণ্ডপ যেটা রয়েছে কালনা ভাওয়া পাগলা মন্দিরের পাশে। আর এই যে এখন কিন্তু ভেতরে প্রবেশ করছি। ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। চলে এসেছি দ্বিতীয় মণ্ডপটি যেটা রয়েছে তার একদম পাশে মাঠে। সেখানেও কিন্তু সুন্দর করে এখানে থিম করা হয়েছে আদিবাসী কিছুটা। আর এই থিমটাও কিন্তু অসম্ভব সুন্দর, তোমরা না দেখলে কাছ থেকে বিশ্বাস করবে না। ভিডিওতে যতটা সুন্দর লাগছে কাছ থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। তো চলো দেখতে থাকো। আর সকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, না দেখলে তোমরা অনেক কিছু মিস করতে পারো। আর এই যে চলে এসেছি একদম কালনা খেয়াঘাটের পাশের মণ্ডপটা দেখতে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে খেয়াঘাটের পাশে। আর এই মণ্ডপটাও কিন্তু কৃষ্ণ রাধার থিমে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর বড় ব্লগ তোমরা যারা দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিও দেখছো। আর বড় ব্লগে কিন্তু আশা করছি তোমরা সমস্তটা দেখতে পাবে। আর এই যে চলে এসেছি একদম বাদিকের মণ্ডপটা দেখতে। আর এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ এখানে তোমরা আসলে ছবি আর ছবি তুলতে মন চাইবে। এখানে কিন্তু বেনারসের সিন করা হয়েছে, মানে বেনারসের পুরোটা থিম রয়েছে, দারুণ সুন্দর লাগছিল। আমার তো এখানে এসে একদম মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে। যারা এখনো পর্যন্ত কালনায় সরস্বতী পুজো দেখতে আসনি অবশ্যই আসবে, তোমাদের মন অনেক ভালো লাগবে। যে কালনায় সরস্বতী পুজো এতটা ফেমাস কি আর বলবো। যারা আসনি তারা বুঝতে পারছো না, আর যারা এসেছো তারা তো জানোই কতটা সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি আরেকটি মণ্ডপ দর্শন করতে। প্রতিটি মণ্ডপ আর প্রতিটি প্রতিমা খুবই সুন্দর। আর এখানে কিন্তু সরস্বতী মাটাও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আমলা পুকুর। আমলা পুকুরে কিন্তু আমরা চলে এসেছি তৃতীয় দিন। আর এখানে কিন্তু দারুণ সুন্দর একটা রাজবাড়ি বানানো হয়েছে আমলা পুকুরে। আর এইটাই কিন্তু ফার্স্ট হয়েছে। আর সমস্ত মণ্ডপগুলো কিন্তু সুন্দর। আর এইটা কিন্তু কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমার তো এই মণ্ডপটি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো, কোন কোন মণ্ডপটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আমলা পুকুরের প্যান্ডেলটা দেখে আমরা কিন্তু চলে এসেছি সিদ্ধেশ্বরী মোড়ের পাশেই রয়েছে। সোজা গিয়ে বাদিকে গেলে তোমরা দেখতে পাবে সূর্য সমিতি। আর এই যে সূর্য সমিতিতে কিন্তু দারুণ সুন্দর করে লাইটিং করা হয়েছে পুরো মণ্ডপটা, ভেতরে বাইরে এত সুন্দর লাগছে। আমার চোখে দেখা এটা কিন্তু ফার্স্ট প্যান্ডেল যেটা এত লাইটিং করা ছিল। আর এই মণ্ডপটি একদম মানে কি বলবো, আমার লাইফের সেরা মণ্ডপ দেখা, দারুণ সুন্দর লাগছিল। আর প্রতিমাটা ছিল স্থাপিত,
যেখানে প্রতিমাটি স্থাপিত সেখানে মণ্ডপটি কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে, কি আর বলবো, তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে এটা কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর এইখানে এসে তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে এই মণ্ডপটি দেখে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাও কমেন্ট করে জানাবে তোমাদের কালনার সব থেকে কোন মণ্ডপটি বেশি ভালো লেগেছে। আর এখন আমরা চলে এসেছি কালনা কোঠের মোড়ে, যেখানে রয়েছে 52 হাত সরস্বতী ঠাকুর দেখতেই পেলে। আর তারপরে চলে এসেছি কালনা সমিতির মাঠে, যেটা রয়েছে তালবোনা। তালবোনার নাম তো অনেকেই তোমরা শুনেছো। আর তালবোনার মণ্ডপগুলো খুবই সুন্দর হয়, আর প্রতিবারের ন্যায় এবারও কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো। ভিডিওটা কিন্তু বেশি বড় আর করলাম না, কারণ এইটুকু এই ভিডিওটা 3টে পার্টে ছাড়ার বদলে আমি একটা পার্টে ছেড়ে দিয়েছি, কারণ আমার শরীরটা একটু অসুস্থতার কারণে আমি পুরো ভিডিওটা আমি ছাড়তে পারলাম না পার্ট করে। এখানে কিন্তু ভাই হাই করলো। আর আমরা চলে এসেছি কালনার শেষ মণ্ডপ, এটা হচ্ছে সপ্তর্ষি ক্লাব, যেটা রয়েছে আমার বাড়ির পাশে, মানে বাপের বাড়ির পাশে। এখানে কিন্তু ঘোড়া এবং তার সাথে রয়েছে কুলো, খুব সুন্দর করে কিন্তু পাটি দিয়ে, তালপাতার পাটি দিয়ে এটা কিন্তু সাজানো রয়েছে। আর মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছ ঝাড়বাতি থেকে মায়ের মূর্তিটা, আশেপাশেটা অসম্ভব সুন্দরভাবে সাজানো। তোমাদের কোন কোন মণ্ডপটি ভালো লাগলো কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। লাভ ইউ অল।